নমস্কার বন্ধুরা, আজকে ফ্যামিলি মেম্বার্সদের আমি ধোকা দিয়েছি, আপনারাও দেবেন নাকি? তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে এই ডালনাটা, ধোকার ডালনাটা রান্না করেছি। তো ওভারনাইট একটা বাটির মধ্যে 1 কাপ ছোলার ডাল আর 1 কাপ মটর ডাল ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে পুরো জলটাকে ঝরিয়ে দিয়ে, জলটা ফেলে দিয়ে আমি মিক্সির পটে নিয়ে নিচ্ছি কিছুটা ডাল। পুরো ডালটাই বেটে নেব। তার মধ্যে 1/2 ইঞ্চ আদা, 2টো লাল লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পুরো ডালটাই ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প চিনি। দিয়ে ভালো করে ডালটাকে মেখে নিচ্ছি। পুরো সুন্দর করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি। দিয়ে ফুটে গেলে ওর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। নিয়ে ওই যে মিক্স করা ডালটা, ওটা একটা শেপ দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছি। একটা শেপ দিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে যখন সেদ্ধ হয়ে গেছে, তখন আমি একটা ঝুড়িতে ওটা স্টেন করে নিয়েছি। এরপর একটু ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নিচ্ছি। গোল গোল করে কেটে নেব, কারণ ওইভাবে শেপ হয়ে যাবে, যেহেতু আমি একটা শেপে ডাল ওটাকে ভাপাতে দিয়েছিলাম। তো এরকম গোল গোল করে কেটে নিলাম। নিয়ে এরপর একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে ওই পিস করা ডালের যে বড়ার মতন করে নিয়েছি, সেগুলোকে ভালোভাবে ভেজে নেব এপিট ওপিট করে। প্রত্যেকটা শেপটাকেই, প্রত্যেকটা মানে ধোকা যে, সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। এরপরে কড়াইতে আমি আরও একটুখানি তেল দিয়ে দেব। তেল দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটা মিক্সির পটে নিয়ে নিলাম একটু চারমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জল দিয়ে, আর দিয়েছি কাজু বাদাম দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। আর একটা প্লেটে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এর মধ্যে ওই তেলটা, গরম তেলের মধ্যে সাদা জিরে আর কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে ডুম ডুম করে আলু কেটে রেখেছিলাম, আমি 2টো আলু দিয়েছি এখানে ছোট, আর একটা টমেটো দানা ফেলে কুচি করে রেখেছিলাম। সবটাই ভালো করে নাড়াচাড়া করে আমি ওই গুঁড়ো মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা বাতাসা। এবার প্লেটটা ধুয়ে একটু জল দিলাম, কারণ গুঁড়ো মশলা তো জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। এরপরে আমি ওই পেস্ট করেছিলাম যে বাদাম আর চারমগজ, এগুলো আবার তেলের উপরে দিয়ে দিলাম। আলুর সাথে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ কষে নিতে হবে। মিক্সির পটটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, আর একটা বাতাসা অ্যাড করে দিয়েছি। পাশে আবার জল গরম করে নিয়ে, যতটা আমি ঝোল রাখবো ততটাই দিয়েছি জল, দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এরপর ওই ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে গরম মশলা আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু ঝোলভাবেই নামাবো, কারণ বড়াতে ঝোল টেনে যাবে। এইভাবে করে টানিয়ে নামিয়ে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।